ট্রাম্পের অনুগ্রহ পেতে অবশেষে ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির পুতিনকে দূরে ঠেলে দিতে চাইছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি গণমাধ্যমে উঠে আসা খবরে দেখা যায়, তুরস্কের আকাশ সীমা রক্ষায় পুতিনকে দূরে ঠেলে ট্রাম্পকেই আরও বিশ্বস্ত মনে করছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক। এখন প্রশ্ন, পরাশক্তি রাশিয়া এরদোয়ানের এমন অবস্থানকে কিভাবে মূল্যায়ন করবে? মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির F-35 জঙ্গি বিমান পেতে রাশিয়ার কাছ থেকে আমদানিকৃত S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ফেরত দিতে চাইছে আঙ্কারা। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। সম্প্রতি তুর্কমেনিস্তানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এমন অনুরোধ করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন এক সময়ে এই বিষয়টি সামনে আসলো যখন তুরস্কে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, যৌথভাবে F-35 উৎপাদনে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আবারও আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। F-35 উৎপাদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রোগ্রামে অংশ নিয়েছিল তুরস্ক। তবে 2019 সালে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের পর তুরস্ককে এই প্রোগ্রাম থেকে বের করে দেয় ওয়াশিংটন। এরই মধ্যে সিরিয়াতে তুরস্কের নানা সামরিক কার্যক্রম এবং গ্রিক এয়ার স্পেসে অবৈধ অনুপ্রবেশের কারণে আঙ্কারার উপর ক্ষিপ্ত হয়ে আছে মার্কিন কংগ্রেস। এমনকি 2020 সালে আঙ্কারা যদি তাদের বহর থেকে S-400 বাদ না দেয়, তবে F-35 প্রোগ্রামে তুরস্কের অংশগ্রহণ ঠেকিয়ে দিতে বিল পাশ করা হয়। এমন পরিস্থিতিতে রাশিয়াকে S-400 ফিরিয়ে দিতে আবেদন করে তুরস্ক। সম্ভাব্য যে গুঞ্জন শোনা যাচ্ছে, তাতে তুরস্ক তাদের বহরে থাকা S-400 গুলোকে অকার্যকর অবস্থায় রাখবে এবং নিয়মিত ন্যাটো পরিদর্শকদের এগুলো পরিদর্শনের সুযোগ দেবে। ট্রাম্পের সময় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই সহজ হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় আঙ্কারার প্রভাব ও গাজা যুদ্ধবিরতিতে হামাসের উপর আঙ্কারার নিয়ন্ত্রণও বাড়ছে উল্লেখযোগ্য হারে। তবে এসব সকল জল্পনা অস্বীকার করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এরদোয়ান ও পুতিনের বৈঠকে S-400 ফিরিয়ে দেয়া নিয়ে কোনো এজেন্ডা ছিল না। এহসান আবদুল্লাহ, নাগরিক প্রতিদিন।